আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমার রেসিপি হলো একটু ইউনিক স্টাইলে গরুর মাংস ভুনা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এই মাংসটা রান্না করার জন্য আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। আর তার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা জয়ত্রী, 10-12টা শুকনো মরিচ, 2টা তেজপাতা, 6-7টা এলাচ ও 5-6টা লবঙ্গ, একটা দারচিনি, হাফ চা চামচ গোটা ধনিয়া ও 2 চা চামচ গোটা জিরা। এখানে নিয়ে নিয়েছি একটা কাটা টমেটো। এবার এই মশলাগুলো সব একসঙ্গে বেটে নেব। এবার একটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদ। এবার আগে থেকে কেটে রাখা আলুটা আমি ভালোভাবে ভেজে নেব। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একই পাত্রে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজের বেরেস্তা করা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার একই পাত্রে দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস। মাংসটা 6-7 মিনিট ভালোভাবে ভেজে নেব। ভিউয়ার্স, এই সময় অবশ্যই চুলার আঁচটা লো হিটে রাখবেন, না হলে মাংসটা শক্ত হয়ে যাবে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এই তেল এই তেলটা আমি একটি অন্য পাত্রে রেখে দেবো। এবার আরেকটি পাত্রে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চা চামচ আদা পেস্ট, 2 চা চামচ রসুন পেস্ট। আদা এবং রসুন পেস্টটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়তেই থাকবো। এবার দিয়ে দেবো 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার আগে থেকে ভেজে রাখা মাংসটা দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এভাবে ঢেকে রান্না করব 5 থেকে 7 মিনিট। ভিউয়ার্স, দেখেছেন আমি পানি কিন্তু অ্যাড করিনি, তারপরেও মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এবার মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। ভিউয়ার্স, প্রথমে যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে 35 থেকে 40 মিনিট হালকা আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে মাংসটাকে ভালোভাবে নেড়ে দেবো। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলেই গরুর মাংস ভুনাটা কমপ্লিট হয়ে যাবে। তো এতক্ষণ সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।